সবুজে ঘেরা এক সুন্দর গ্রামে একটি বড় বটগাছ ছিল। সেই গাছের ডালে বাস করত এক বুদ্ধিমান কাক। তার নাম ছিল কালু। কালু খুব চটপটে আর বুদ্ধিমান ছিল, কিন্তু মাঝে মাঝে একটু গর্বও করত নিজের বুদ্ধি নিয়ে। একদিন সকালে গ্রামের এক বাড়ির উঠোনে একজন গৃহিণী গরম গরম রুটি বানাচ্ছিলেন। সুযোগ বুঝে কালু নিচে নেমে এলো। গৃহিণী যখন অন্যদিকে তাকালেন, তখনই সে একটি রুটি ঠোঁটে করে নিয়ে উড়ে গিয়ে বটগাছের ডালে বসল। ঠিক তখনই গাছের নিচ দিয়ে যাচ্ছিল এক লোভী শিয়াল। তার নাম ছিল শিবা। সে খুব চালাক, কিন্তু খেতে ভীষণ ভালোবাসত। উপরে তাকিয়ে সে দেখল, কাকের ঠোঁটে বড় একটা রুটি। তার জিভে জল এসে গেল। শিয়াল মনে মনে ভাবল, ওই রুটিটা যদি আমি পেতাম। সে কৌশল করে বলল, ওহে কাক ভাই, তোমার কণ্ঠস্বর নাকি খুব মধুর। আমি শুনেছি তুমি খুব সুন্দর গান গাও। একটু শুনতে পারি? কালু প্রথমে বুঝতে পারল, শিয়াল কিছু একটা ফন্দি আঁটছে। কিন্তু নিজের প্রশংসা শুনে তার মন একটু নরম হয়ে গেল। সে ভাবল, আমি তো সত্যিই ভালো গান গাই। সবাই জানুক না কেন। শিয়াল আবার বলল, তুমি তো এই গ্রামের সবচেয়ে সুন্দর পাখি। তোমার মতো ডানা আর কারো নেই। এবার কালুর গর্ব আরও বেড়ে গেল। সে ভাবল, একটু গান গাইলেই বাকি হয়। সে কা কা করে গান গাইতে মুখ খুলল। আর মুখ খুলতেই রুটিটা নিচে পড়ে গেল। শিয়াল তাড়াতাড়ি রুটিটা কুড়িয়ে নিয়ে বলল, ধন্যবাদ কাক ভাই। মনে রেখো, অতিরিক্ত প্রশংসা কখনোই বিশ্বাস করা উচিত নয়। এ কথা বলে শিয়াল দৌড়ে চলে গেল। কালু খুব লজ্জা পেল। সে বুঝল, বুদ্ধি থাকলেও অহংকার করলে বিপদ হতে পারে। সেই দিন থেকে কালু আর কখনো মিথ্যা প্রশংসায় ভুলত না। সে শিখল, অহংকার নয়, নম্রতাই আসল।